ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল লুকমান। সূরাটি নাযিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা 34। সূরাটির রুকু সংখ্যা 4। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটি নাযিল হওয়ার কারণ, কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নুজুল। শানে নুজুল যদি জানা যায়, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তুটা আয়নার মতো ক্লিয়ার হয়ে যায়। ভাই, আমাদের কমিটির সদস্য যারা, আপনাদের তো আর কোনো কাজ নাই, দয়া করে সোনা ভাইরা একটু বসে যান, সহযোগিতা করেন, সবাই বসে যান। যাদের কালেকশন হয়ে গেছে সবাই বসে যান। এই আয়াতটি 34 নম্বর আয়াতটি নাজিল হওয়ার কারণ ভালো করে বুঝবেন। আল্লাহ যতগুলো আয়াত, যতগুলা সূরা এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা এবং আপনার 6666টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, বিভিন্ন প্রেক্ষাপটে, কখনো মক্কায় কখনো মদিনায়, সমসাময়িক সমস্যার আলোকে আল্লাহ আয়াতগুলো নাজিল করে তৎকালীন সময়ের সমস্যার সমাধান দিয়েছেন। কাজী এই যে 34 নম্বর আয়াতটা নাজিল করার কারণ কি, কোন সমস্যার প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো? মক্কায় প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা প্রত্যন্ত অঞ্চল আছে, প্রত্যেকটা দেশের একটা প্রত্যন্ত অঞ্চল আছে। তো মক্কার প্রত্যন্ত অঞ্চলের একজন সাহাবী, নাম ছিল তার হারিস ইবনে হাফসা। এই সাহাবী রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়েছেন। রাসূলুল্লাহর খেদমত করতে 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 হঠাৎ রাসূলকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, কি প্রশ্ন? এক, হুজুর, আমার প্রথম নাম্বার প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, আপনার কাছ থেকে জানতে চাই। আমার 2 নাম্বার প্রশ্ন, এই যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টিটা কখন কোথায় বর্ষণ হয়? এখানে হয়, ওখানে হয়, এখানে হয় না, ওখানে হয়, এই যে এর কোনো নির্দিষ্ট সময় রেখা বা কখন কোন জায়গায় হয়, এটা একটু জানতে চাই। 3, আমি বাড়ি থেকে আসার সময় আমার বাসায় গর্ভবতী স্ত্রীকে রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, এটা ছেলে না মেয়ে, আপনার কাছে জানতে চাই। 4, হুজুর, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে একটু বলে দেন। 5, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কোথায়, কোন অবস্থায়, কোন হালতে লেখা আছে আপনি একটু বলে দেন। কয়টা প্রশ্ন? সবাই বলেন। 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন যখন হারিস ইবনে হাফসা রাসূলুল্লাহকে করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল লুকমানের এই 34 নম্বর আয়াতটা ওই মুহূর্তে রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। আল্লাহ পাক 5টা প্রশ্নের জবাব এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। 1, হারিস ইবনে হাফসার প্রথম প্রশ্ন ছিল, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে? প্রথম প্রশ্ন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানেন। আর একটু ওইদিকে দেন, এই মাইকের আওয়াজ হচ্ছে হালকা। হ্যাঁ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো রাখে। আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে। আল্লাহ এক জায়গায় বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, নবীজি এই দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামত সম্পর্কে জানতে চায়, নবীজি তুমি বলে দাও উল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞানটা আল্লাহ ভালো রাখেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। তবে আমি নবী এতটুকু বলতে পারি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিয়ামত এসে যেতে পারে। মুসলমানেরা চাইলে আয়াত দিয়া প্রমাণ পেয়ে গেলাম কিয়ামতের জ্ঞানটা কখন হবে, কোন সময় হবে, এই তথ্যটা আল্লাহ পাক এই দুনিয়ার কাউকে জানান নাই। এই তথ্যটা, এই জ্ঞানটা, এই ইলমটা এই দুনিয়ার কাউকে দেন নাই। তবে হ্যাঁ, নবীজি ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে কিছু ভবিষ্যৎ বর্ণনা করে গেছে। এই 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 আলামতগুলো যদি আমার উম্মতের মধ্যে মিলে যায়, চাইলে বুঝবা কিয়ামত বেশি দূরে নাই। কি আলামত? অসংখ্য আলামত খন্ড খন্ড পাওয়া যায়। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা নারীদের পোশাক পরবে। কিয়ামতের পূর্বে স্বামীগুলো স্ত্রীদের অনুগত হবে, স্ত্রীর কথায় উঠবে বসবে। কিয়ামতের পূর্বে এই সমাজে মাদকাসক্ত বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে এই জামানার মানুষ বিভিন্ন দিবস উদযাপনে গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেবে, ঢোল তবলা গান বাজনা বেড়ে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে সমাজের নিকৃষ্ট স্তরের মানুষগুলো নেতৃত্ব পেয়ে যাবে। বাইরে আমার কথা রাগ করেন না, বিগত 16টা বছর নর্তকী, পতিতা, যত মাতা লম্পট দুর্নীতিবাজ এরাই কিন্তু ক্ষমতার মসনদে ছিল। আসতে কর, রাগ করবেন না আমার সাথে। আমার সাথে যদি কোরআন হাদিসে মিলে যায় তাইলে কাউরে আমি বাদ দিব না, বুঝেন? কিন্তু আমার একটি কথাও এই দুনিয়ার কাউকে খুশি করার জন্য বলছি না, একটি শব্দ এই দুনিয়ার কারোর পক্ষ বিপক্ষের জন্য বলছি না। শুধুমাত্র আল্লাহ কোরআনের কথাগুলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ কিতাবটা নাযিল করেছে এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে রাখার জন্য। চাইলে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতি করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুমের মধ্যে, জেনা, ব্যভিচার, ধর্ষণের মধ্যে লিপ্ত আছে, নিঃসন্দেহে তারা অন্ধকারে। আর এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছে। আর এই ডাকার দায়িত্ব ছিল নবীর। ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেবে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তোমার কাছে যে কিতাব নাযিল করেছে এই কিতাব দিয়ে মানুষদেরকে রবের দিকে ডাকো, এই কিতাবের দাওয়াত পৌঁছে দাও। চাইলে আমরা এখন নবী নাই, চাইলে দায়িত্ব নবীওয়ালা, নবী ওয়ারিসদেরকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্ব এখন নবীর ওয়ারিস, উত্তরসূরি যারা আলেম ওলামা, যারা দাঈ, যারা এদের দায়িত্ব এই জাতির মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকা। চাইলে আমরা বুঝলাম কিয়ামতের আলামত। এই সমাজে দীর্ঘদিন যাবৎ নর্তকী, পতিতা, যত মাতাল, লম্পট, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ এরাই ছিল মসনদে। এই কথা কানা আসতে বলেন, আরো আসতে বলেন। হ্যাঁ, তবে আল্লাহ কিন্তু বলেই দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন ওই জাতির ভাগ্য ততক্ষণ বদলায় না ওই জাতি যতক্ষণ চেষ্টা না করে। এই জাতি চেষ্টা করেছে, আল্লাহ তাদের ভাগ্য থেকে জালেম সরকারের গণঘটা সরিয়ে দিয়েছে। কথা বল না কেন? চেষ্টা করেছে, তাদেরকে খেদিয়ে দিয়েছে। রাগ করবেন না, কার পক্ষে গেল বিপক্ষে গেল দেখার বিষয় নয়, মিলিয়ে নেন। আজ 16টা বছর এদেশের কোন আলেম উলামার সম্মান ছিল না। 16টা বছর এদেশের সম্মানী ব্যক্তির সম্মান ছিল না। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামারা, ইসলামী আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলনের কর্মীরা 16টা বছর তারা বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই। যেই জাতির লম্পট, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজগুলো মুখ
কাটাইছে। এই কথা কন না কেন? আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকাইছেন। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি বেঁচে থাকাকালীন তাকে উল্টা করে ফ্যানের সাথে ঝুলাইয়া রিমান্ডে নিয়েছে। রফিকুল ইসলাম মাদানিকে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে অঙ্গ করে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমির হামজাকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর জেলখানায় বন্দী করেছে। কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13টা বছর হামলা মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিকল্পিতভাবে তাকে মেরে দিয়েছে। কারণ এই জালেমেরা বুঝতে পেরেছিল দেলাওয়ার হোসেন সাঈদী যদি বেঁচে থাকে আর ও যদি মুক্ত হইতে পারে, কোনোভাবে বাংলার জমিনে ইসলামী আইন কায়েম করে ফেলতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? পরিকল্পিতভাবে মেরে ফেলছে। বাইরে রাগ করেন না আপনারা, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, ওই কপাল পোড়াদের চোখে কি পড়ে না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তো আমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছিল। তাইলে আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দেয়, তাহলে তুমি দিনের একটা সাইড নিয়ে পড়ে থাকো, পূর্ণাঙ্গ দিন কায়েমের আন্দোলন কেন করো না? আল্লাহ তো বলে নাই যে তুমি দিনের একটা সাইড নিয়ে পড়ে থাকো। আল্লাহ বলছে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। তাইলে আল্লাহ যদি আমাদের জন্য দিন পরিপূর্ণ করে দেয়, আপনি মুসলমান হয়ে দিনের একটা অংশ মানবেন, আরেকটা অংশ মানবেন না, এটা কোনো মুসলমান ইমানদারের পরিচয় হতে পারে না। দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন মানে কি? রাষ্ট্রীয় আইন। দিন মানে কি? আনুগত্য করা। ভালো করে বুঝেন, দিন মানে শুধু নামাজ রোজা হজ যাকাত না। দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে ইবাদত, দিন মানে আনুগত্য করা, দিন মানে আপনার হচ্ছে রাষ্ট্রীয় আইন, দিন মানে আনুগত্য করা। বাইরে আবারও বলছি, দিন মানে রাষ্ট্রীয় আইন। এদেশের মানুষ নামাজটাকে দিন মনে করে, রোজাটাকে দিন মনে করে, হজটাকে দিন মনে করে, কিন্তু রাষ্ট্রীয় আইনটাকে দিন মনে করে না। কথা কন। আর আল্লাহর কসম কেটে বলছি, রাষ্ট্রীয় আইনটাকে এদেশের যে বা যাহারা যতদিন পর্যন্ত দিন হিসেবে না মানবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম হবে না। ও দুনিয়ার মানুষ, হযরতে মুসা আলাইহিস সালাম যখন বিভিন্ন জায়গায়, মিশরের অন্তরে বিভিন্ন জায়গায় যখন দাওয়াত দেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা শুধু এখানে ওখানে গ্রামের সাধারণ মানুষকে দাওয়াত দিলে চলবে না, মুসা তুমি একটু শক্ত জায়গায় দিনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অত্যন্ত ফ্রি ছিলেন, আবদার করে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ শক্ত জায়গায় দাওয়াত মানে বুঝলাম না, একটু বুঝায় কও। আল্লাহ কয়, রে মুসা, দিনের দাওয়াত গ্রামে গঞ্জে নরম জায়গায় দিলে চলবে না, একটু ফিরাউনের সংসদে এমপিদের কাছেও যাও। কথাটা কার? মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, ফিরাউনের রাজ দরবারে চলে গেলেন। এবার যে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ফিরাউন সমস্ত পথ মত ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে গিয়ে দিল, উপস্থিত অধিবেশনের সামনে ফিরাউন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলছে, আমারে ছেড়ে দাও। অকালা ফিরাউন দারুনি আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের নেতৃবৃন্দ মুসাকে, এই ফিরাউনকে প্রশ্ন করলো, তুমি মুসাকে কেন হত্যা করবা? এবার ফিরাউন বলে, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে। আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার দিন পরিবর্তন করে আল্লাহর দিন কায়েম করতে পারে। তার মানে এখানে রাষ্ট্রীয় আইন আমার দিন পরিবর্তন করে, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে, আমার সংবিধান পরিবর্তন করে। এরা আল্লাহর সংবিধান, আল্লাহর দিন, আল্লাহর আইন
পাবে। কারণ ওই কাফেরদের, ওই জালেমদের ভয় ছিল, এরা যদি এই জায়গায় থাকে, এরা আমাদের বানানো সংবিধান বাতিল করে আল্লাহর আইন কায়েম করতে পারে। রাগ করেন না। সরমনায় পীর সাহেব হুজুরকে 50টা বছর কেউ আঘাত করে নাই, 50টা বছর তাকে ফুলের টোকাও কেউ মারে নাই, কিন্তু যখনই হুজুর মেয়র ইলেকশন করছে মাইরে নাক ফাটাই দিছে। তাই কি বুঝলাম? এতটা দিন কেউ হুজুরের গায়ে হাত দেয় নাই। আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের শাইখুল, আমাদের একজন শায়েখ, একজন মুরব্বী, একজন আল্লাহর ওলি, খাস আল্লাহর ওলি, চাইলে 50টা বছর তার গায়ে ফুলের টোকা দিল না। যেই নির্বাচনে গেল সেই মার। তার মানে কি? ওরা বুঝেছিল হুজুর যদি এই জায়গায় মেয়র হয়ে যায়, এই এলাকায় আল্লাহর আইন দিয়ে এই এলাকায় বরিশাল পরিচালনা করবে। একথা কেন চাইলে কি বুঝলাম? রাষ্ট্রীয় আইনটাই বড় দিন। কিন্তু আমার দেশের কপাল পোড়া মুসলমান এই দিনটা, আরে ভাই আমার কথাগুলো কেউ দলীয় ভাবে নেবেন না, দলাদলি ভাবে ভাগ করবেন না। একটু চিন্তা করেন, আমার নবী 40 বৎসরে নবুয়াতি পাইছে। 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর মক্কায় 88টা সূরা দিয়ে শিরিক, বিদআত, কুফরি, হক নষ্ট করা, যা যা খারাপ কাজ ছিল এগুলো বন্ধ করে মক্কার প্রেক্ষাপট পরিবর্তন করার চেষ্টা করেছিল। 88টা সূরা এবং নবীর মতো ভালো মানুষ 88টা সূরা দিয়ে 13টা বছরে মক্কার একটা পরিবর্তন করতে পারে নাই। শিরিক বন্ধ করতে পারে নাই, কুফরি বন্ধ করতে পারে নাই, সুদ বন্ধ করতে পারে নাই, মানুষের উপরে জুলুম বন্ধ করতে পারে নাই, হক নষ্ট করা বন্ধ করতে পারে নাই। কি জুলুম চালাইছে মক্কার কাফেররা 13টা বছর। 40 থেকে 53-র মধ্যে আমার নবীর গায়ের কাদা পানি ছুড়ে মেরেছে। এই 40 থেকে 13-র মধ্যে আমার নবীর মাথার মধ্যে উটের পটা নাড়ি ভুড়ি চাপিয়েছে। 40 থেকে 53-র মধ্যে আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় ঢুকাইছে। 40 থেকে 53-র মধ্যে সুমাইয়াকে মর্মান্তিক ভাবে হত্যা করেছে। 40 থেকে 53-র মধ্যে আম্মার বিন ইয়াসিরকে নির্মম ভাবে 2 পা ফাঁক করে শরীরে 2 খণ্ড করে মেরে দিয়েছে। 40 থেকে 53-র মধ্যে মক্কার অসংখ্য মুসলমানকে খেদিয়ে দিয়ে তারা জুলুম নির্যাতন সহ্য করতে না পারে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেছে। 40 থেকে 53 পর্যন্ত জুলুম সহ্য করতে না পারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কি জুলুম নির্যাতনটা 13টা বছর চালাইছে আল্লাহ নবী। 88টা সূরা দিয়ে 13টা বছরে একটা প্রেক্ষাপট মক্কার পরিবর্তন করতে পারে নাই। কিন্তু হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যে দাওয়াতি কাজ করে মানুষ জোগাড় করে জিহাদ করে যখন রাষ্ট্রীয় আইনটাকে সমাজ ব্যবস্থা হিসেবে রাষ্ট্রীয় আইনটাকে কায়েম করলেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে এখানে বোঝা গেল সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না, আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আপনাদের এলাকার এক ভ্যানওয়ালা যদি ওই জায়গায় এসে বলে, ভাই সাহেব আমি সেরাখালি ভ্যানওয়ালা, আমার আগামীকাল থেকে কেউ একটাও সিগারেট খাবেন না। কে বলছে? সেরাখালি ভ্যানওয়ালা। আচ্ছা বাদ দিলাম, ভ্যানওয়ালার ওয়াজ কেউ শুনবেন? ওরা আদেশ কেউ মানবেন? ব্যাস বাদ দিলাম। কিন্তু ডক্টর ইউনূস বর্তমানে যিনি আছেন, ইনি যদি ওই জায়গা থেকে একবার বলে দেয় রাষ্ট্রীয় আইন, আগামীকাল থেকে যেটাই মাদক খাবে তার 100 খানা চাবুক, 100 খানা বেতের বাড়ি, এটা যদি ওখান থেকে রাষ্ট্রীয়ভাবে আইনটা পাশ করে, কালকের থেকে সিগারেট চলবে না বন্ধ হবে? কথা বল না কেন? তাইলে কি বুঝলাম? সিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকর হয়। আরে এটাও সিয়ার, মসজিদের মেম্বারটাও সিয়ার। আবার কিন্তু
ওই চেয়ারে যদি একবার বলে কালকের থেকে যেটাই জেনা করবে, পরকিয়া করবে, ধর্ষণ করবে, তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে শেষ করে দাও, পরের দিন থেকে সব বন্ধ হয়ে যাবে, চাইলে বুঝলাম চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। আমার নবীও পারে নাই, চাইলে আমার নবীর সব অনুসরণ করেন, এটা কেন করেন না? আমার নবীর দাড়ি অনুসরণ করলেন, আমার নবীর মেসওয়াক অনুসরণ করলেন, আমার নবীর সুন্নাত অনুসরণ করলেন, কিন্তু আমার নবী সিয়ারের মাধ্যমে, কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ পরিবর্তন করেছে। এদেশের সকল মানুষ এটাকে যতদিন না মানবে এ সমাজ পরিবর্তন হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। বুঝেন, কিন্তু আল্লাহ কিন্তু সবার বিরুদ্ধে লড়তে বলে নাই, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আমাদের বিরুদ্ধে কারা লড়াই করে? দিন প্রতিষ্ঠার পথে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কেমনে লড়াই করতে হবে? ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম, ওরা যেভাবে আঘাত করবে তুমিও সেইভাবে, এই কথাটা না, ওরা যেভাবে আঘাত করবে তুমিও সেইভাবে। এই কথাটা কার? আমার কথা, আমার কথা। এই সবাই বলেন, এই কথা কয় না। খারাপ লাগতেছে আপনাদের? চাইলে আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে, আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তারপরে দিন প্রতিষ্ঠার পথে যারা বাধা দেয়, দিন প্রতিষ্ঠার পথে যারা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে লড়াই করো। চাইলে আমাদের দিনের পথে বাধা দেয় ইহুদি খ্রিস্টানরা, দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় মুনাফিকরা, দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয় নাস্তিকেরা। এইবার আসেন, চাইলে ওরা যেভাবে আঘাত করবে তোমাকেও সেই অবস্থায় আঘাত ফিরিয়ে দিতে হবে। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি, আল্লাহ বলছেন ওরা যেভাবে মারবে তোমরাও সেভাবে মারো। এখন ওরা যদি আমাদের মিডিয়া দিয়ে মারে তোমরাও মিডিয়া দিয়ে মোকাবেলা করো। এই কথা কেন? ওরা যদি মিডিয়া দিয়ে আঘাত করে, আজকের এই সকল ইউটিউব চ্যানেলের জন্ম হয়েছে কেন? ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা নর্তকী, টিকটক, এরপরে আরো কি কি বিভিন্ন অশ্লীল ভিডিও দিয়ে আমাদের ঈমান ধ্বংস করছে। চাইলে আমাদেরও উচিত এই সকল ইসলামিক মিডিয়ার মাধ্যমে ইসলামী সঙ্গীত, হামদে বাড়ি তাআলা, নাতে রাসূল, ইসলামিক ভালো ভালো আলেম স্কলারদের আলোচনা, খণ্ড খণ্ড বড় আকারে বিষয় ভিত্তিক আলোচনা, প্রশ্নের জবাব, ধারাবাহিক বিষয় ভিত্তিক, এগুলো ওদের এগেনস্টে ছাড়তে হবে। তাইলে ওরা যদি মিডিয়া দিয়ে মারে আমাদেরকেও মিডিয়া দিয়ে মারতে হবে। এবার আসেন, এবার আসি বাংলাদেশে। এইবার বাংলাদেশি কাফের বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টান এদেশের রেওয়ায়েজ অনুযায়ী ওরা আমাদেরকে মারতেছে ভোট যুদ্ধে। কি যুদ্ধে? সবাই বলেন, কি যুদ্ধে? চাইলে আমাদেরও লড়াই করতে হবে ভোট যুদ্ধের মাধ্যমে। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, শুনে নেন, আবারও বলছি, ওরা যেভাবে মারবে তোমরাও একই ভাবে আঘাত ফেরাও। চাইলে ওরা যদি আমাদেরকে ভোট যুদ্ধে হারায় দিয়ে 16টা বছর জুলুম করে, আগামীতে আর সুযোগ দেওয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধভাবে তার এগেনস্টে লড়াই করা। এবার আসেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের সুপারিশ করেন, ও যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় আসবে। আপনি যদি কাউকে খারাপ কাজের জন্য সুপারিশ করেন, ও যত খারাপ কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় আসবে। চাইলে আগামী ভোট যুদ্ধে যদি কোনো খারাপ মানুষের জন্য সুপারিশ করেন, খারাপ মানুষকে সমর্থন করেন, ও যত অকারের জুলুম, দুর্নীতি, আকাম কুকাম করবে এর একটা ভাগ আপনার নেওয়া লাগবে। আবার যদি কোনো আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা মানুষকে, সৎ চরিত্রবান নবীওয়ালা মানুষকে নির্বাচন করেন, সমর্থন করেন, তার জন্য সুপারিশ করেন, চাইলে এই লোকটা যত ভালো কাম করবে এর অংশ আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। এখন আসেন, কেমনে নির্বাচন করবেন বোঝাচ্ছি। মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম। কি? সবাই বলেন, আমি আপনাদের মসজিদের ইমাম, আমি এখন নামাজ পড়াচ্ছি, আপনারা আমার মুসল্লি, ঠিক আছে তো?
খেয়াল করেন, আমি কিন্তু বোঝানোর জন্য জাস্ট একটু বোঝাচ্ছি। আমি আপনাদের ইমাম, এখন ঈশার নামাজ পড়াবো, ঠিক আছে? সবাই রেডি? হ্যাঁ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেছে কখন হইছে? এটা ভুলটা কখন হইছে? এটা কথা কানা। এই ভুলটা কখন করছি? এখান থেকে আরো 3-4 আয়াত আগে। তাইলে আপনারা লুকমা দিলেন 3-4 বছর পরে। এই কারণেই কিন্তু 16টা বছর এই জালেম সরকার আপনাদের উপরে নির্যাতন চালাইছে। ইমাম ভুল করলে সাথে সাথে লুকমা দেবেন, আল্লাহু আকবার, ঠিক করো, সুবহানাল্লাহ, হাততালি, ঠিক করো। তাহলে সাথে সাথে লুকমা দেবেন। এই 16টা বছর এরা যত খুন গুম হত্যা জুলুম নির্যাতন চালাইছে, আপনারা এই দেশের জনগণ এই রাষ্ট্রীয় ইমামের এই লুকমা না দেওয়ার কারণে 16টা বছর ওরা মগের মূল্যক মনে করে যা তাই করেছে। এ কথা কেন কেন? আপনারা যদি সময় মতো লুকমা দিতেন, সময় মতো ভুল ধরতেন, সময় মতো প্রতিবাদ করতেন, তাহলে এই জালেমেরা 16টা বছর এই দেশের সাধারণ নাগরিকের উপরে এত জুলুম নির্যাতন চালাতে পারত না। আমি ভুল করছি কোন জায়গায়? আর আপনারা লুকমা দিচ্ছেন সূরা ফাতিহা শেষ হইলে তাই। লুকমা যে জায়গায় ভুল যাবে সেখানে না 2 ঘন্টা পরে, ঠিক আছে? ব্যাস, এবার আসেন। প্রথম দিন কোন রকম ভুল টুল শুধরাইয়া সুর সিজদা দিয়ে আমি নামাজ শেষ করলাম। পরের দিন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। দেখছেন, আমি এতক্ষণ ওয়াজ করে আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোক লুকমা দিছে, আর বাকিটা লোক আবার চান ওই জালেমরা আসুক ক্ষমতায়। তাই তো বোঝাচ্ছে আপনাদের আওয়াজ দ্বারা। হ্যাঁ, ওই জালেমরা আবার আসুক। অনেকে বলতেছে টুক করে চলে আসবে, আসুক, আমরাও চাচ্ছি। কারণ টুক করে আসুক, 1200 বছর জেল খাটুক। কত বছর? আমরা এতদিন ওনার জন্য কিছু করতে পারিনি, কিন্তু এখন সব হুজুররা 10 দিন করে দিয়ে 1200 বছর পুরোই দেবো আয়না ঘরে রেখে। কথা কর না কেন? যে জুলুম আর যে খুন, যে হত্যা, যে নির্যাতন আলেমদের উপরে চালিয়েছে, 1200 বছর একটা সাধারণ হিসাব করেছে এক পত্রিকা। 1200 বছর আয়না ঘরে রাখবো, দরকার হলে আমাদের থেকে 10 দিন করে দিয়ে দেবো। কারা কারা রাজি আছেন 10 দিন করে দেওয়ার? দেবেন 10 দিন করে? আয়না ঘরে রাখা লাগবে, টুক করে আসেন। কথা সেকেন্ড দিন ভুল করলাম, লুকমা দিলেন। তৃতীয় দিন আবার দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার। তৃতীয় দিন আবার তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد لم يلد ولم يولد। বলেছে এই তো আপনারা অ্যাক্টিভ হয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক এরকম অ্যাক্টিভ থাকবেন, এদেশে জনগণের উপরে জুলুম চালাইতে পারবে না। ঠিক আছে ইনশাল্লাহ? বাস, একদিন ভুল করলাম, সুরসিজদা দিয়া ঠিক করলাম। দ্বিতীয় দিন ভুল করলাম, ঠিক করলাম। তৃতীয় দিন ভুল করলাম। একই ভুল যদি তেলাওয়াতে হয়, নামাজে সুরসিজদা দিয়া লাগে ভুল হয়, বলেন তো সচেতন মসজিদ কমিটি যারা আছেন, চতুর্থ দিন কি এই হুজুরের চাকরি আর থাকে? আসতে কন,
তাইলে 4 দিনের দিন ভুল করলে এই হুজুরের চাকরি যেমন থাকে না, পরবর্তীতে একটা ভালো ইমাম নিয়োগ দেয়া লাগে। লাগে? খবর হয়ে গেল পেপার পত্রিকায়, পয়গ্রাম মসজিদে একজন ইমাম লাগবে, ইন্টারভিউ বোর্ডে রফিকুল ইসলাম হুজুর থাকবেন, এরপরে আরো বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবেরা ইন্টারভিউ বোর্ডে থাকবেন। আনুমানিক 50 জন ইমাম ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছেন। এইবার ইন্টারভিউ বোর্ডের সভাপতি আছে, কেশিয়ার আছে, বড় বড় হুজুররা আছে। ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ দিচ্ছেন, একবার হুজুর দেখছেন নোট ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, তেলাওয়াত ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, বিবাহিত কিনা, সুচরিত্রবান কিনা, টোটাল কিছু দেখে 5,000 টাকার ইমাম নিয়োগ দিলেন। কত টাকা? ক টাকার ইমাম? আপনাদেরটা কত? 8,000। এই সেদিন এক মসজিদে গেছি, কয় হুজুর আমাকে ইমাম সাহেব খালি 3 সেজদা মারে, কি করা যায়? তা আমি বললাম হুজুরির বেতন কত? কয় 5,000। তাহলে তো ভুল করবে, ওর বউ বাচ্চা তো আছে, 5,000 টাকা এই বাজারে কি হয়? ওর সেজদায় গিয়ে তো চিন্তা করা লাগবে যে বাজার ঘাট, চাল ডাল এগুলো কি করে কি করবে, তো একটা হিসাব আছে না? আপনারা বেতন 15,000 করে দেন, একদিনও নামাজে ভুল হবে না। সবচেয়ে নির্যাতিত এদেশের ইমামেরা, বিগত 16টা বছর ইমামেরা হক কথাগুলো বলতে পারে নাই। একটু আগে আমার কাছে একটা ছেলে আসছিল, এই যশোরের ছেলে, একটু আগে এসে বলছে হুজুর 2 আগস্টে শহীদ ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করেছিলাম, আমার চাকরি শেষ। একটু আগে আমার সাথে খানা খেয়ে গেছে এই জায়গাটাই। 2 আগস্টে শহীদদের জন্য দোয়া করার কারণে ওর ইমামতি শেষ, বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ছেলেটা আমার কাছে একটু আগে আসছিল, হুজুর একটা চাকরি বাকরি যদি হয়। একটু আগে আমার সাথে খানা খেয়ে গেছে। তো ভাইরে, এই ইমামেরা সবচেয়ে নির্যাতিত ছিল 16টা বছর। বাধ্যতামূলক দোয়া করা লেগেছে বাপ দাদা ঠাকুরদের নামে, আবার কোন হক কথা বললে আলেমদের নামে দোয়া করলে হুজুর খালাস, চাকরি শেষ। কতক্ষণ না? এই জন্য বলবো ইমামদের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে। এদেশের মসজিদগুলো ইমাম মুয়াজ্জিনের কল্যাণে ইমাম সমিতি, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি গঠন করার দরকার। বিভিন্নভাবে আজকের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিনদের সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া হয়, আর 90% মুসলমানের দেশে ইমামদের কল্যাণে কিছু নাই, মুয়াজ্জিনের কল্যাণে কিছু নাই। আমি এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটা আমি বলতে দিতে চাই, আপনারা সচেতন হও। ইমাম মুয়াজ্জিনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ইমাম মুয়াজ্জিনদের বেতন নিশ্চিত করতে হবে, ভাতা দেওয়া লাগবে। ইমাম মুয়াজ্জিনদের ইচ্ছা করলে চাকরি খাওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিন যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, গোল আলু মার্কা ইমামগুলো আর থাকবে না, সব ইমামেরা হক কথা বলবে। এরা তো চাকরি বাঁচানোর জন্য সত্য কথা কয় না। কথা কেন কেন যে হক কথা বললি চাকরি শেষ, তাহলে বলি কি করবো? তাইরে মেরে তাইরে নেড়ে তাইরে নেড়ে নেড়ে। এই জন্য ইমামের নিরাপত্তা যদি নিশ্চিত হয়, ইমাম সুদের ওয়াজ করবে, ইমাম ঘুষের ওয়াজ করবে, ইমাম যৌতুকের ওয়াজ করবে, ইমাম মাদকের ওয়াজ করবে। ইমাম নিরাপত্তা নিশ্চিত করা লাগবে, চাইলে ইমাম কোরআন হাদিস থেকে হক কথাগুলো বলতে পারবে। হ্যাঁ, ও বুড়ো কমিটি বাদ দিতে হবে, ও সব জোয়ান কমিটি। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। চাইলে ইন্টারভিউ বোর্ডে দেখলেন নখ আছে কিনা, গোব আছে কিনা, দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, জুব্বা আছে কিনা, তেলাওয়াত শুদ্ধ কিনা, বিবাহিত কিনা, চরিত্রবান কিনা। সামান্য এলাকার মহল্লার মসজিদের ইমাম নিয়োগ দিতে গেলে যদি চরিত্র দেখা লাগে, নখ দেখা লাগে, জুব্বা দেখা লাগে, তেলাওয়াত দেখা লাগে, এবার বলেন ফুলতলার মানুষেরা, এই রাষ্ট্রের ইমাম যখন নিয়োগ দিবেন তখন কি দাড়ি টুপি চরিত্রবান দেখা লাগবে কি লাগবে না? একটু জোরে বলেন, দেখা লাগবে। সামান্য মসজিদের ইমাম যদি দাড়ি টুপি পাঞ্জাবি দেখেন, তিলাওয়াত দেখেন, চরিত্রবান দেখেন, বিবাহিত দেখেন, তাইলে এই রাষ্ট্রের ইমাম যারা হবে, এই আসনের ইমাম যে হবে, তার আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, নবীওয়ালা হওয়া লাগবে। অন্যথায় কোন দাড়ি চাচা, নবী বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী মানুষকে আমরা সমর্থন করব না।
লাগছে আপনাদের?